হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি হাব। আমরা বেশ কিছুদিন ধরে ডব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য প্র্যাকটিস সেট ডিসকাস করেছি এবং সেটা টোটাল 6টা পার্ট আমরা করেছি। পুরো অল ওভার সমস্ত চ্যাপ্টার্স থেকে মিলিয়ে কোয়েশ্চেন্স ছিল। আজকে আমরা একটা নতুন টপিকের উপর ডিসকাশন করব বা এমসিকিউ সলভ করব। টপিকটা নতুন না, কিন্তু যেভাবে সাজানো হয়েছে সেটা একটু নতুন। আজকে মাউন্টেন্স এর ওপর জোর দেব, এমসিকিউ অন মাউন্টেন্স অফ ইন্ডিয়া, এবং এটা হচ্ছে পার্ট 1। আমি দুটো ভাগ করেছি। একটা হচ্ছে একটা পার্ট, মানে ফার্স্ট পার্টে 20 to 25টা কোয়েশ্চেন আমরা করবো, আবার সেকেন্ড পার্টে 20 to 25টা কোয়েশ্চেন আমরা করে থাকবো। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, দ্য হিমালয়াস আর আ প্রাইম এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ মাউন্টেন। তো হিমালয় আমরা জানি কি নবীন ভঙ্গিল পর্বত, বা হিমালয়কে আমরা কি বলবো, ফোল্ড মাউন্টেন। নবীন ভঙ্গিল পর্বত আমাদের হিমালয়কে বলা হয়। নবীন ভঙ্গিল পর্বত বলা। এই নবীন ভঙ্গিল পর্বত যেহেতু প্লেট টেকটনিক জনিত কারণে সৃষ্টি হয়, তাই এই নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে ভূমিকম্প প্রবণ। ভূমিকম্প প্রবণ প্রবণ অঞ্চল বলা হয়, যে হিমালয়াতে ভূমিকম্প খুব বেশি হয় যেহেতু এটি প্লেট টেকটনিক জনিত কারণে সৃষ্টি হচ্ছে। আচ্ছা, ব্লক মাউন্টেন নিশ্চয়ই জানো, ভারতের কিছু ব্লক মাউন্টেন যেরকম হচ্ছে বিন্ধ্যা, সাতপুরা। এই এটার আরো ভালো এক্সাম্পল তোমরা বুঝতে পারবে, এই বিন্ধ্যা আর সাতপুরা, এই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে আমরা জানি নর্মদা নদী প্রবাহিত হয়েছে, এবং নর্মদা নদী কোথা থেকে প্রবাহিত হয়েছে? গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। ডব্লিউবিসিএস এ এই 2020-র আগে বহুবার কোয়েশ্চেন এসেছে, রিপিটেড ইয়ারে এসেছে, যে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, দ্যাট ইজ নর্মদা। আর গ্রস্ত উপত্যকা মানে কি? গ্রস্ত উপত্যকা মানে একটি নিমজ্জিত অংশ, একটি বসে যাওয়া অংশ, এবং তার পাশের দুদিকের অংশ কি হয়? উত্থিত হয়। তো এই উত্থিত অংশগুলো হচ্ছে ব্লক মাউন্টেন, আর বসে যাওয়া অংশগুলোকে বলা হয় হচ্ছে গ্রস্ত উপত্যকা, যার মধ্যে দিয়ে নর্মদা নদী, তাপি নদী এগুলো প্রবাহিত হয়েছে। ভলকানিক মাউন্টেনের মধ্যে আমরা ব্যারেন বলতে পারি, আর রেসিডুয়াল বা ওল্ড ফোল মাউন্টেন যেটি রয়েছে সেটি আমাদের ভারতের হচ্ছে আরাভাল্লি। Next question. Which of the following tectonic plates collided to form the Himalayas? কোন দুটো প্লেটের কারণে? এটাই তো ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট অ্যান্ড ইউরেশিয়ান প্লেট। তো তোমরা কমেন্ট সেকশনে জানিও। দেখো অলমোস্ট 50 ক্রস করেছে সাবস্ক্রাইবার, তো তোমরা অনেকেই দেখছো ক্লাসেস। তো আমাকে কমেন্ট সেকশনে যারা দেখছো তারা অবশ্যই এটা হোমওয়ার্ক হিসাবে নিও, যে আফ্রিকান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট এই দুটো পাতের সংঘর্ষের ফলে কোন পর্বত সৃষ্টি হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। Which is the highest peak of the Himalayas entirely within India? আমাদের জোর কোন অংশে দিতে হবে? entirely within India, পুরো অংশটাই কিন্তু আমাদের ইন্ডিয়াতে রয়েছে। তাহলে সেই হিসাবে যদি দেখি, কেটু হবে না, গডউইন অস্টিন হবে না, মাউন্ট এভারেস্ট হবে না, কারণ মাউন্ট এভারেস্ট তো আমাদের ভারতে নেই, হিমালয়াতে অবস্থিত কিন্তু ভারতে নেই। আবার কাঞ্চনজঙ্ঘাও হবে না, কারণ কিছুটা সিকিমে কিছুটা নেপালে অবস্থান করেছে, আমাকে এন্টায়ারলি উইদিন ইন্ডিয়া বলেছে। তো আমার আনসার কি হয়ে যাবে? নন্দা দেবী। কিংবা তোমাকে এখানে বলতে পারতো আনডিসপুটেড ইন্ডিয়া। তো আনডিসপুটেড ইন্ডিয়া, এন্টায়ারলি উইদিন ইন্ডিয়া যখনই বলবে তখন আমাদের আনসার কি হয়ে যাবে? নন্দা দেবী। এরপরের কোয়েশ্চেন দেখি, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ নেম ফর গ্রেটার হিমালয়াস? বহুবার বলেছি, বহুবার বলেছি। চলো এখান থেকে আরেকবার আমি বলে দিই। একদম সাউথে আমাদের হিমালয়ের যে 3টে হিমালয়ের অংশ আছে, একদম সাউথে থাকে হচ্ছে, সাউথে রয়েছে হচ্ছে শিবালিক, যেটাকে বলা হয় লোয়ার হিমালয়া, অ্যান্ড আমরা বলতে পারি আউটার হিমালয়, আদার নেমস গুলো। হ্যাঁ, পূর্বাঞ্চল আমরা নর্থ ইস্টে দেখতে পাই হিমাদ্রি, হিমাদ্রিকে বলা হয় ইন আপগ্রেড, ঠিক এইভাবেই মনে রাখবে, ইন আপগ্রেড, ইনার আপার গ্রেটার হচ্ছে হিমাদ্রি। তাহলে এখানে অল্টারনেটিভ নাম কি হয়ে যাবে? হিমাদ্রি। আর সহ্যাদ্রি হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাটকে বলা হয়, এটা তো তোমরা সকলেই জানো। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। The eastern extension of the Himalayas in northeast India is known as?
আমাদের যে হিমালয় তিনটে আমরা পড়ে থাকি, একটা গ্রেটার হিমালয়, একটা মিডিল হিমালয়, একটা শিবালিক, এই যে তিনটে হিমালয়, এই তিনটে একসাথে তৈরি হয়েছে, এদের অরিজিন এক, এদের সময়কাল এক, হ্যাঁ, এদের গঠনগত বৈশিষ্ট্য এক, এগুলো সমস্ত এক, কিন্তু এই ট্রান্স হিমালয় এটা আবার আলাদা একটা অংশ, এটা আলাদা সময় আলাদা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, নর্থ ইস্ট ইন্ডিয়ায় আমাদের অপশন ওয়াইজ আমরা দেখব কি আসবে। ইন নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমরা পূর্বাঞ্চল হিলস দেখি, যেখানে ওই পাটকই বুম বলো, তারপর হচ্ছে ডাফলা, মিরি, এই ধরনের হিলস গুলো আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেনে যাই। দ্য কাশ্মীর ভ্যালি লাইজ বিটুইন, বারংবার এই কোয়েশ্চেন গুলো পরীক্ষায় আসে, কাশ্মীর ভ্যালি কোন দুটো মাউন্টেনের মাঝে অবস্থান করেছে। এবার এটা পরীক্ষায় না দুরকম অপশন আমরা পাই, তো এখানে আনসার হয়ে যাবে হচ্ছে পীর পাঞ্জাল আর জস্কর। পীর পাঞ্জাল আর জস্কর, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ট্রান্স হিমালয়ের অংশ আমরা জানি কি কি, কলজ, তো কারাকোরাম, লাদাখ আর জস্কর। আর লেসার হিমালয়াতে এখানে এখানে গ্রেটার হিমালয় আছে, কারণ এটা ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়ের পর গ্রেটার হিমালয় আর তারপরে আসে লেসার হিমালয়। এই লেসার হিমালয়াতে আমরা হচ্ছে পীর পাঞ্জাল পাই। লেসার হিমালয়াতে আমরা পীর পাঞ্জাল পাই, যেহেতু কল জ একসাথে রয়েছে, অনেক সময় আমরা পীর পাঞ্জালটাকেও ওই ট্রান্স হিমালয়ের অংশ ধরি, কিন্তু এই পীর পাঞ্জাল ট্রান্স হিমালয়ের অংশ না, এটা লেসার হিমালয়াতে আমরা দেখতে পাবো। তাই জন্য বলা হয় এই কাশ্মীর ভ্যালি অনেক সময় বলা হয় যে জস্কর আর গ্রেট হিমালয়ের মধ্যে রয়েছে, কিংবা জস্কর আর পীর পাঞ্জালের মধ্যে রয়েছে এর অবস্থানটা। অনেক জায়গাতে আমরা অপশনে কিন্তু এটা পাই যে পীর পাঞ্জাল অ্যান্ড জস্কর, আবার পীর পাঞ্জাল অ্যান্ড গ্রেটার হিমালয়, এরকম থাকে অপশনে ঘুরিয়ে ঘুরিয়ে, তো দুটোই হতে পারে, ঠিক আছে। তো এখানে অপশন ওয়াইজ আমরা কি করব, পীর পাঞ্জাল অ্যান্ড জস্কর। হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য হিমালয়ান রেঞ্জ ফ্রম সাউথ টু নর্থ? দেখো সাউথ থেকে নর্থের দিকে যেতে বলেছে, তো গ্রেটার হিমালয় একদম নর্থে আছে, তো গ্রেটার হিমালয় হবে না, তো শিবালিক এখানে প্রথম আছে, তো শিবালিক আমরা জানি একদম নিচে আছে, লোয়ার হিমালয় বলা হয়, তার উপরে লেসার হিমালয়, তার উপরে গ্রেটার হিমালয়, আমাদের বি এর আনসারটাই একমাত্র ঠিক আছে। Which longitudinal valleys exist between the লেসার হিমালয় অ্যান্ড শিবালিক? এই কোয়েশ্চেনটা ঘুরিয়েও তোমাকে দিতে পারে যে লংগিটিউডিনাল ভ্যালিজ এক্সিস্ট বিটুইন দিয়ে তোমাকে অপশন দিতে পারে, দু রকম ভাবেই আসতে পারে। সব সময় জেনে রাখবে এই লংগিটিউডিনাল ভ্যালিজ কিন্তু লেসার হিমালয় আর শিবালিকের মাঝখানে অবস্থান করে, লেসার হিমালয় আর শিবালিকের মাঝখানে। আর যদি গ্রেটার হিমালয় অ্যান্ড লেসার হিমালয় বলে, এদের মাঝখানে হিল স্টেশন গুলো অবস্থান করে, বেশিরভাগ হিল স্টেশন গুলো এই দুটো হিমালয়ের মাঝখানে অবস্থান করে। আর যত দুনস রয়েছে সেগুলো সব মানে লংগিটিউডিনাল ভ্যালি, এই দুনস গুলোকে বলা হয়, এরা সব লেসার হিমালয় আর শিবালিকের মাঝে রয়েছে, যেরকম দেরাদুন, কোটলি দুন, এই ধরনের দুনস গুলো সব লেসার হিমালয়ের আর শিবালিকের মাঝখানে রয়েছে। আচ্ছা, কারেবাস তোমরা সকলেই জানো, কাশ্মীর ভ্যালিতে আমরা দেখতে পাই, যেখানে জাফরান খুব ভালো হয়। আচ্ছা, the Nepal Himalayas are stretched between which two rivers? তো মেনলি এই নেপাল হিমালয়া, যখন আমরা ডিভিশনটা এইভাবে করি যে ওয়েস্টার্ন হিমালয়া, তারপরে হচ্ছে সেন্ট্রাল হিমালয়া, এইভাবে যখন ডিভিশন করি, এইভাবে যখন ডিভিশন করছি, তারপর হচ্ছে ইস্টার্ন হিমালয়া, এইভাবে যখন ডিভিশন করছি, তখন আমরা কি দেখছি যে এই মাঝখান দিয়ে দিয়ে বিভিন্ন রিভার চলে গেছে। এই ওয়েস্টার্ন হিমালয়ের অনেকগুলো ভাগ আছে, যেরকম কাশ্মীর হিমালয়া, কুমায়ুন হিমালয়া। তো এই কুমায়ুন হিমালয়া আমরা দেখব যে কোথা দিয়ে গেছে, যেরকম ইন্দাস আর সুতলেজের মাঝখানে আমরা দেখব একদম কাশ্মীর হিমালয়া পুরোটা রয়েছে, কাশ্মীর হিমালয়া পুরোটা আমরা পাবো। তারপরে আসে কুমায়ুন হিমালয়, এই কুমায়ুন হিমালয় আমরা দেখব এই সুতলেজ আর কালী নদীর মাঝখানে রয়েছে। তারপর আসে সেন্ট্রাল হিমালয়া আর নেপাল হিমালয়া, এটা আমরা দেখব এই কালী নদী এবং তিস্তা নদীর মাঝখানে আসে। হ্যাঁ,
আর তারপরে এই ইস্টার্ন হিমালয়া অর আমরা বলতে পারি আসাম হিমালয়া, এই যে হিমালয় সেটা তিস্তা আর ব্রহ্মপুত্র নদীর মাঝখানে আসে। ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখতে হবে। বেশিরভাগ এই নেপাল হিমালয় আর কুমায়ুন হিমালয়টাই কিন্তু পরীক্ষায় আসে, এটা জেনে রাখবে। বেশিরভাগ সময় নেপাল কুমায়ুন এগুলোই কিন্তু আসে। আচ্ছা, which of the following is located near eastern syntaxial bend? আমাদের ভারতের দুটো সিনটেক্সিয়াল বেন্ড আছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন আর একটা হচ্ছে ইস্টার্ন। ওয়েস্টার্ন যে সিনটেক্সিয়াল বেন্ড সেখানে অবস্থান করে হচ্ছে নঙ্গা পর্বত, আর ইস্টার্ন যে সিনটেক্সিয়াল বেন্ড যেখান থেকে ব্রহ্মপুত্র নদী আমাদের ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে, সেই জায়গায় যেটি অবস্থান করেছে সেটি হচ্ছে নামচা বারোয়া। এবং এখানে ইস্টার্ন সিনটেক্সিয়াল বেন্ড জিজ্ঞাসা করেছে, তাই আনসার কি হয়ে যাবে? নামচা বারোয়া। আচ্ছা, the Kareva formation famous for saffron cultivation are found in which region? দেখো কারেভাস আমরা মেইনলি কাশ্মীর ভ্যালিতে দেখতে পাই, কাশ্মীর ভ্যালিতে দেখতে পাই, তাই আমাদের আনসার কি হয়ে যাবে? কাশ্মীর হিমালয়। Which of the following is the highest peak in the Himalayan range? খুব ভালো করে কোয়েশ্চেনটা ফলো করো। Which of the following is the highest peak in the Himalayan range? এখানে আমাকে কোথাও বলে দেয়নি যে ইন্ডিয়াতে, যেহেতু ইন্ডিয়া এখানে নেই, হিমালয়ান রেঞ্জ মেনশন করা আছে, তাই আনসার কি করব? মাউন্ট এভারেস্ট। আনসার হয়ে যাবে মাউন্ট এভারেস্ট বা সাগরমাথা। Sorry. The Himalayas are classified into 3 parallel ranges. Which of the following is not one of them? তো মেনলি হিমালয়াসকে আমরা 3টে প্যারালাল রেঞ্জে ভাগ করি, শিবালিক, হিমাদ্রি, পূর্বাঞ্চল, হিমাচল। তো আমরা মেনলি যে 3টে পার্ট দেখি সেটা হচ্ছে শিবালিক, হিমাদ্রি আর হিমাচল। পূর্বাঞ্চল আমরা একটা আলাদা পার্ট দেখি একদম নর্থ ইস্ট ইন্ডিয়াতে। পূর্বাঞ্চল কিন্তু এই প্যারালাল রেঞ্জের মধ্যে পড়ে না, প্যারালাল রেঞ্জের মধ্যে কিন্তু পূর্বাঞ্চল পড়ছে না। পূর্বাঞ্চল অনেক দূরে, আমরা ঠিক এই রকম ভাবে দেখি, যেরকম ভাবে ব্রহ্মপুত্র নদীটা অরুণাচল প্রদেশ দিয়ে গেছে তার কাট করে করে সেরকম আমরা দেখতে পাই। What is the major role of Himalayas in influencing India's climate? হিমালয় কিভাবে আমাদের ইন্ডিয়ার ক্লাইমেটকে ইনফ্লুয়েন্স করছে? হিমালয়ের যে অবস্থান সেটা উত্তরের যে বিশাল একটা ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা বাতাস সেটা কিন্তু আটকাচ্ছে আমাদের ভারতে প্রবেশের থেকে, তাই এটার আনসারও হয়ে যাবে সেটাই, যে ব্লকিং কোল্ড উইন্ডস ফ্রম দ্য নর্থ। Which Indian state is home to the Valley of Flowers, a UNESCO World Heritage Site in Himalayas? যেটা 2005-এ পেয়েছে তার মানে বিউটিফুল একটা সিনিক বিউটির জন্য, প্রচন্ড রকমের সুন্দর এই জায়গাটি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তো এটা মেইনলি কোথায় রয়েছে? নন্দা দেবী, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এগুলো সব রয়েছে উত্তরাখণ্ডে। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেন, দ্য সিয়াচেন গ্লেশিয়ার, আ মেজর সোর্স অফ ফ্রেশ ওয়াটার, ইজ লোকেটেড ইন দ্য পার্ট অফ হিমালয়াস। তো আমাদের এখানে হিমালয়াস এর পার্ট গুলোর নাম দেখো, ইস্টার্ন, ওয়েস্টার্ন, সেন্ট্রাল অ্যান্ড ট্রান্স হিমালয়া দিয়েছে। তো আমরা মেনলি জানি এই সিয়াচেন গ্লেশিয়ার অবস্থান করেছে কোথায়? কারাকোরাম। আর এই কারাকোরাম কোথায় অবস্থান করেছে? ট্রান্স হিমালয়াতে। তাই আমাদের আনসার সেই হিসাবে কি হয়ে যাবে? ট্রান্স হিমালয়া। What is the major reason for soil erosion in the Himalayan region? হিমালয়ান রিজিয়নে সয়েল ইরোশন যে কারণে হয় সেটা হচ্ছে ডিফরেস্টেশন। প্রচুর পরিমাণে গাছ কাটা হয়, গাছ কেটে সেখানে পাহাড় কেটে সেই রাস্তা তৈরি করা হচ্ছে, যার জন্য এখানে আমরা কি দেখবো? সয়েল ইরোশনও হচ্ছে। Which of the following is an adaptation strategy for
কোপ উইথ ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টস ইন দ্য হিমালয়ান রিজিয়ন। অবশ্যই এখানে যে কটা অপশন দেখছো এটা পুরো বেসিক একটা নিয়মে তোমরা আনসার দেখলেই বুঝতে পারবে, অপশন দেখলেই বুঝতে পারবে যে এটা অ্যাগ্রো ফরেস্ট্রি প্র্যাকটিসেস হবে। Which of the following mountain ranges lies parallel to the Himalayas to the north? Parallel to the Himalayas to the north. তো আরাভাল্লি হিমালয়ের অংশ নয়, সাতপুরাও হিমালয়ের অংশ নয়, বিন্ধ্যাচলও হিমালয়ের অংশ নয়। ট্রান্স হিমালয়াতে অবস্থান করেছে কারাকোরাম, এটাও আমরা দেখব প্যারালালি অবস্থান করে কারাকোরাম, লাদাখ, জস্কর। তো এটার আনসার কি হয়ে যাবে? কারাকোরাম রেঞ্জ। The Himalayan region is highly prone to which type of natural disaster? এটা আমি অনেক আগেই বলেছি, প্রথম দিকে যখন আমরা হিমালয়ের কোয়েশ্চেন করছিলাম তখনই বলেছি, যেহেতু হিমালয়া টেকটনিক জনিত কারণে সৃষ্টি হয়, সেখানে প্লেটের মুভমেন্ট দেখা যায়, তাই এই জায়গাটিতে যে ডিজাস্টার হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে আর্থকোয়েক। Which of the following states is not part of Indian Himalayan region? হিমাচল প্রদেশে আমরা হিমাচল হিমালয়ই দেখি, তো হিমাচল প্রদেশে আমাদের আনসার হবে না, আমাদের বলেছে কোনটা পার্ট নয় হিমালয়ের। সিকিমেও আমরা হিমালয়ের পার্ট দেখি, যেখানে আমরা কাঞ্চনজঙ্ঘার অবস্থান দেখি, আর অরুণাচল প্রদেশেও আমরা হিমালয়ের অবস্থান দেখি। তাহলে কোথায় দেখি না? সাউথের দিকে, গুজরাট। The Satpura range is located between which two rivers? তো মেনলি আমি তোমাদের বলছিলাম যে বিন্ধ্যা পাহাড়, এটা থেকে খুব কোয়েশ্চেন আসে। তারপরে যে রিভারটা হচ্ছে সেটা নর্মদা, যেটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে যায়। তারপরে আরেকটা পাহাড় রয়েছে, যে পাহাড়টার নাম হচ্ছে সাতপুরা, এবং এই সাতপুরার পর আবার একটি রিভার প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে তাপি। এবার অনেক রকম ভাবে কোয়েশ্চেন আসে, এই বিন্ধ্যা আর সাতপুরার মাঝখানে কোন নদী আছে? নর্মদা। অনেক সময় জিজ্ঞাসা করে সাতপুরা কোন দুটি নদীর মাঝখানে রয়েছে? নর্মদা আর তাপি নদীর মাঝখানে সাতপুরা রয়েছে। তো এই ধরনের জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হয়। তো এখানেও আমাকে কোয়েশ্চেন তাই করেছে, দ্য সাতপুরা রেঞ্জ ইজ লোকেটেড বিটুইন হুইচ অফ টু রিভার্স? নর্মদা আর তাপির মাঝখানে সাতপুরা রয়েছে। এগুলো একদম মুখস্থ করে রেখে দেবে, এগুলো খুব কমন কোয়েশ্চেন। which ecological zone is primarily found in the Vindhyan range? Vindhyan range এ আমরা কোন ধরনের ভেজিটেশন দেখতে পাবো? বিন্ধ্যা বলো, সাতপুরা বলো, এই জায়গাটার বেশিরভাগ অংশ আমরা কোথায় দেখি? এমপিতে। আর এমপি মানেই কি? সেটা ডেসিডিয়াস ফরেস্ট, ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট। এবং তার সাথে সাথে এটাও মাথায় রাখবে, এমপিতে টিক ফরেস্ট সব থেকে বেশি দেখা যায়, টিক গাছ সব থেকে বেশি এমপিতে দেখা যায়। তো ট্রপিক্যাল ডেসিডিয়াস আমরা এই বিন্ধ্যান রেঞ্জে দেখে থাকি। দ্য আরাভাল্লি আর প্রিডমিনেন্টলি মেড অফ, আমরা যদি আরাভাল্লির কোর দেখি তাহলে সেখানে কোন ধরনের রক আমরা দেখতে পাবো? সেখানে দেখতে পাবো হচ্ছে গ্রানাইট, গ্রানাইট দেখব। এই গ্রানাইট হচ্ছে একটি আগ্নেয় শিলা, হ্যাঁ, ইগনিয়াস রক। Which peak is the highest in the সাতপুরা রেঞ্জ? সাতপুরা রেঞ্জের উচ্চতম শৃঙ্গ কি? তো সাতপুরার হচ্ছে ধূপগড়, সবাই জানি আমরা, তাই না? ধূপগড়। এছাড়াও এখানে আরো তিনটে নাম আছে, যেরকম গুরু শিখর, হ্যাঁ, মাউন্ট আবু আরাভাল্লিতে। আচ্ছা, আনাইমুদি। আনাইমুদি হচ্ছে পুরো সাউথ ইন্ডিয়া, এইটা আমি একদম মুখস্থ করে নিতে বলি, এই জায়গাটা থেকে ঠিক একটা কোয়েশ্চেন দেয়। সাউথ ইন্ডিয়া বলুক, পেনিনসুলার প্লেটো বলুক, পেনিনসুলার প্লেটো বলুক, ওয়েস্টার্ন ঘাট বলুক, এইটার সবকটার হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি। আর এখানে নীলগিরি দিয়েছে, নীলগিরির হাইয়েস্ট পিকের নাম দোদাবেতা। এগুলো পুরো একদম বেসিক জিনিস, এগুলো একদম মুখস্থ করে রেখে দেবে। আচ্ছা, আরাভাল্লি রেঞ্জ ইজ কনসিডার্ড টু বি রিচ ইন হুইচ টাইপ অফ মিনারেল? এখানে অনেকগুলো নাম পেয়েছে, জিজ্ঞাসা করেছে আরাভাল্লিতে কোন মিনারেলটা সব থেকে ভালো পাওয়া যায়। আরাভাল্লিতে আমরা রাজস্থান যদি দেখি, তো রাজস্থানে আমরা কপার সব থেকে ভালো পাই, রাজস্থানের ক্ষেত্রিতে কপার সব থেকে ভালো পাওয়া যায়। তো সেই হিসাবে আনসার হয়ে যাবে
copper. The Satpura range is known for which type of forest? আমি একটু আগেই বললাম বিন্দিয়া, সাতপুরা এগুলোর বেশিরভাগ অংশ মধ্যপ্রদেশে রয়েছে। আর মধ্যপ্রদেশে আমরা কি ধরনের ফরেস্ট বেশি দেখি? আমরা ডেসিডিয়াস ফরেস্ট দেখি। হ্যাঁ, এই ডেসিডিয়াস ফরেস্ট যে দেখি, তার সাথে সাথে এটাও জেনে রাখো যে এমপিতে কোন গাছ বেশি দেখা যায়? টিক গাছ সব থেকে বেশি দেখা যায়। যদি ট্রপিক্যাল রেন ফরেস্ট বলি, এটা হয়ে যাবে ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন স্লোপে আমরা এই রেন ফরেস্ট দেখে থাকি। কনিফেরাস আমরা পাহাড়ের হিমালয়াতে দেখতে পাই, একটু বেশ উঁচু জায়গাতে। ম্যানগ্রোভ তো সুন্দরবনে দেখতে পাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, জাভেদি, সেভারয়, পাঞ্চাইমালাই, সিরুমালাই, তারপর হচ্ছে ওয়ারুসান্দু, ফাউন্ডিন, এগুলো সব পাহাড়ের নাম। এই পাহাড়গুলো আমরা কোন রাজ্যে দেখতে পাই? তো জাভেদি আর সেভারয় যখন রয়েছে, চোখ বন্ধ করে তামিলনাড়ুতে আমরা দেখতে পাই। আচ্ছা চলো, আজকে তাহলে এই পর্যন্তই, এখানেই এন্ড করছি। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আবার আমি নিয়ে আসব। তো যদি এই পিডিএফটা তোমাদের পেতে হয়, তোমরা অবশ্যই আমার এই দুটো টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এর মধ্যে যে কোনো একটাতে জয়েন করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। অবশ্যই সেশন যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমাদের মূল্যবান কমেন্ট করো যদি কোথাও অসুবিধা থাকে কোনো জায়গাতে। এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও বলো যে চ্যানেলটি জয়েন করতে, এবং একসাথে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। সকলে ভালো থেকো।